ডেইলি স্টার এবং প্রথম আলোর পরে ক্ষোভ ঝাড়লেন উপদেষ্টা আসিফ নজরুল। যে ডেইলি স্টার এবং প্রথম আলো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সবসময় অর্থাৎ ভারতের দালালি করে আসতেছে, আওয়ামী পন্থী হিসেবে তারা পরিচিত। বাংলাদেশের এই আওয়ামীপন্থী রাজনীতির সাথে তারা সরাসরি জড়িত। তাদের ইসলাম বিদ্বেষী অনেক কর্মকাণ্ড বাংলাদেশে ইতিমধ্যেই তাদেরকে নিয়ে বাংলাদেশের বহু জনগণ এই ডেইলি স্টার এবং প্রথম আলো বন্ধের জন্য বারবার দাবি জানিয়েছে। তাদের সেই পত্রিকা অফিসের সামনে বারবার আমরা বিক্ষোভ করতে দেখেছি। এখন পর্যন্ত ডেইলি স্টার এবং প্রথম আলো তাদের সেই নৈতিকতা থেকে এখন পর্যন্ত তারা কখনো ফিরে আসেনি। তারা সেই আওয়ামী পন্থী হিসেবে এখনো দালালি করে যাচ্ছে। ভারতের দালাল পুষ্ট হিসেবে তারা নিজেদেরকে তারা জাহির করে যাচ্ছে। বাংলাদেশের এত জনগণ তাদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ার পরেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সরকারিভাবে আমরা নিতে দেখিনি। তবে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি হঠাৎ করে দেখলাম ডেইলি স্টার এবং প্রথম আলোর পরে তিনি ক্ষোভ ঝাড়লেন, যেখানে আজ থেকে 12-13 বছর আগে ডেইলি স্টার একটা রিপোর্ট করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক লেকচারকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত তারা কলাম ছাপাতো, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার তাকে প্রফেসর উল্লেখ করে বারবার তারা সেই কলামটি ছাপাতো, যেখানে কেন তাকে এই লেকচারারকে হিরো বানালো এর কারণ হচ্ছে আজ থেকে 12-13 বছর আগে বেগম খালেদা জিয়াকে নিয়ে অকথ্য গালিগালাজ এবং বেগম খালেদা জিয়াকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল সেই লেকচারার, তাকে ডেইলি স্টার প্রতিনিয়ত তাকে হিরো বানিয়ে ফেলেছে। তাকে ডেইলি স্টার সেই লেকচারারকে প্রফেসর হিসেবে উল্লেখ করতো সবসময়, এবং প্রতিদিন এই ডেইলি স্টারের কলামে বড় করে তার এই লেখাগুলো প্রতিদিন ছাপা হতো। অর্থাৎ খালেদা জিয়ার বিরুদ্ধে ক্ষোভগুলো, খালেদা জিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, খালেদা জিয়াকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই সমস্ত ঘটনাগুলোই প্রকাশ করত। এবং যখন কিছুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা মিলে তাকে ঘাট ধরে বের করে দিল, সেই খবরটা আর পত্রিকায় ছাপালো না। তার মানে এই যে পক্ষপাতিত্ব, এটাকে উদ্দেশ্য করেই আসিফ নজরুল ডেইলি স্টারকে বেশি বেশি বলেছেন। পাশাপাশি প্রথম আলোর অনেক কিছু নিয়ে তিনি সমালোচনা করতে গিয়ে একটি বিষয় তুলে এনেছেন, যে জাফরুল্লাহ স্যারকে তারা বিএনপি পন্থী হিসেবে প্রথম আলোতে সবসময়ের জন্য এই কলাম লিখতে গেলে জাফরুল্লাহ বিএনপি পন্থী এভাবে উল্লেখ করা হতো, অথচ যারা আওয়ামী লীগের পক্ষে যারা বলতো তাদেরকে কিন্তু আওয়ামী পন্থী বলা হতো না। তার মানে হচ্ছে বিএনপির প্রতি তাদের একটা ক্ষোভ। এই যে তারা রাজনীতি নিয়ে পক্ষপাতিত্ব করত, এই পক্ষপাতিত্বটাকে নিয়েই আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি ডেইলি স্টার এবং প্রথম আলোকে আজকে শাসিয়েছেন। আমরা মনে করি যে আসলে পক্ষপাতহীন নিউজগুলো হওয়া উচিত বাংলাদেশে। এই পক্ষপাতিত্ব থাকার কারণেই বাংলাদেশের সরকারদেরকে ফ্যাসিবাদ তৈরি করে এই সমস্ত পত্রিকা মিডিয়াগুলো। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কিন্তু তিনি যে কায়দায় ফ্যাসিস্ট হয়েছেন, এই মিডিয়াগুলো সেজন্য অনেকাংশে দায়ী। এই মিডিয়াগুলো এই শেখ হাসিনাকে এতভাবে তারা উপরে তুলেছিল, শেখ হাসিনার বিরোধী অর্থাৎ আওয়ামী বিরোধীদেরকে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, এবং শেখ হাসিনার প্রশংসায় তারা পঞ্চমুখ ছিল সবসময়। এই কারণে শেখ হাসিনাকে ফ্যাসিবাদে হওয়াতে আমরা মনে করি এই ডেইলি স্টার প্রথম আলো পত্রিকাগুলো সহযোগিতা করেছে। বাংলাদেশে এই ডেইলি স্টার এবং
প্রথম আলোর মতো এরকম দালালবাজি পত্রিকা বাংলাদেশে আর নাই। ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এই ডেইলি স্টার আর প্রথম আলো তারা সবসময় তারা চেষ্টা চালায়। বাংলাদেশের প্রতিটি জনগণ তাদেরকে ঘৃণার চোখে দেখে। আমরা মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলোর যত কুকর্ম আছে, এই কুকর্মের বিরুদ্ধে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে আসলে বিচার করার দাবি জানায় বাংলাদেশের মানুষ। আমরা আশা করি আইন উপদেষ্টার এই সতর্কের মাধ্যমে তারা সতর্ক হবেন, নতুবা আগামীতে তাদেরকে আরো কঠিন শাস্তির মুখোমুখি এই বাংলাদেশের জনগণ দেখতে চায়। তো প্রিয় দর্শক শ্রোতা, ডেইলি স্টার প্রথম আলো সম্পর্কে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।